কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার 18 অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা 14। ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার, শ্রী গুরুদেবকে নমস্কার। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি 18 অধ্যায় শ্লোক সংখ্যা 14। অধিষ্ঠানম তথা কর্তা করণং চ পৃথক বিধম বিবিধাস্য পৃথক চেষ্টা দৈবঞ্চৈবাত্র পঞ্চমম। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। অধিষ্ঠানম এর অর্থ হল দেহ বা স্থান, তথা এবং কর্তা অহংকার বা কর্তা, পৃথক বিধম বিভিন্ন প্রকার, করণম ইন্দ্রিয় বা করণ, বিবিধা ভিন্ন ভিন্ন, পৃথক পৃথক, চেষ্টা চেষ্টা অত্র এখানে, পঞ্চমম পঞ্চম, দৈবম দৈব, এব অবশ্যই, চ ও। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? অধিষ্ঠান কর্তা, বিভিন্ন প্রকার করণ বা ইন্দ্রিয়, বিভিন্ন প্রকার চেষ্টা এবং পঞ্চম কারণ দৈব। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে কার্য করবার জন্য 5টি প্রকরণ প্রয়োজন: অধিষ্ঠান, কর্তা, করণ, চেষ্টা এবং দৈব। কার্য সংঘটিত হতে গেলে একটি স্থান বা ক্ষেত্রের প্রয়োজন। এই স্থান বা আশ্রয়কেই বলা হয় অধিষ্ঠান। এই অধিষ্ঠান বলতে দেহকেই বোঝায়। দেহকে আশ্রয় করেই কার্যগুলি অনুষ্ঠিত হয়। আবার দেহটি যে স্থানে অবস্থান করে সেটিও কর্মের একটি আশ্রয় স্থল। তাই কর্মটি যে স্থানে সংঘটিত হয় বা যে দেহের আশ্রয় কার্যটি সংঘটিত হয় তাকে বলা হয় অধিষ্ঠান। কর্ম করতে গেলে একজন কর্তা প্রয়োজন। আমরা গীতায় দেখেছি যে আত্মা বা পরমাত্মা কোনো কর্ম করেন না। সমস্ত কর্মগুলি করেন ত্রিগুণাত্মক প্রকৃতি বা মায়া শক্তি বা সত্য রজ তম গুণ। আত্মা কর্ম না করলেও অহংকার বশত জীব মনে করে যে আমি কর্মগুলি করছি। তাহলে অহংকার দ্বারা আবরিত যে জীব আত্মা তাকেই বলা হয় কর্তা বা অহংকারকেই কর্মের কর্তা বলা হয়। কার্যগুলি করবার জন্য কিছু কর্ম সাধন যন্ত্র প্রয়োজন, যেমন হাত, পা, নাক, মুখ, চোখ ইত্যাদি ইন্দ্রিয়গুলির সাহায্যে আমরা কর্মগুলি করি। যে ইন্দ্রিয়গুলির সাহায্যে কর্মগুলি সম্পাদিত হয় তাদেরই বলে করণ। আমাদের দেহে 5টি কর্মেন্দ্রিয় হাত, পা, লিঙ্গ, পায়ু, বাক আছে। 5টি জ্ঞানেন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর 3টি অন্তরিন্দ্রিয় আছে, মন, বুদ্ধি, অহংকার। এই 13টি ইন্দ্রিয়ই হলো কর্ম সাধনের যন্ত্র বা করণ। শুধু হাত, পা ইত্যাদি ইন্দ্রিয়গুলি থাকলেই তো আর কর্মগুলি সম্পন্ন হয় না। তাদের নানাভাবে নাড়াতে চাড়াতে হয়, তবে কার্যটি সম্পন্ন হয়। কার্য সংঘটনের জন্য ইন্দ্রিয়গুলির বিভিন্ন প্রকার সঞ্চালন বা প্রচেষ্টা, সেটিই হলো চেষ্টা। কার্যগুলি সম্পাদনের
পঞ্চম কারণ হলো দৈব। এখন আমাদের জানতে হবে দৈব কথাটির অর্থ কি। দেবতা কথা থেকে দৈব কথাটি এসেছে। কার্য সংঘটনের যে কারণটি আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু যার উপস্থিতি কার্যগুলিকে পরিচালিত করে, তাই হলো দৈব কারণ। শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের বিভিন্ন ইন্দ্রিয়ের এক একজন অধিষ্ঠাত্রী দেবতা আছেন। যেমন হাতের দেবতা ইন্দ্র, মনের দেবতা চন্দ্র, চক্ষুর দেবতা সূর্য, অহংকারের দেবতা রুদ্র ইত্যাদি। এই দৈব শক্তি দ্বারা ইন্দ্রিয়গুলি চালিত হয় বা কার্য করে বা চেতনবৎ প্রতিভাত হয়। এই দেবতাদেরই বলা হয় দৈব কারণ। শাস্ত্রে বলা হয়েছে সকল দেবতা কার্য করে পরমাত্মা বা পরম ব্রহ্মের শক্তিতে। পরমাত্মার শক্তিতেই সকলে শক্তিমান। তিনি সকল দেবতার দেবতা, তিনি সকল দেবতার শক্তি। তাই পঞ্চম কারণ বা দৈব কারণ বা বিভিন্ন দেবতা বা তাদের নিয়ন্ত্রণকর্তা পরমাত্মাকেই বা ভগবানকেই এই দৈব কারণ বলতে বোঝায়। কোন কোন আচার্য দৈব কারণ বলতে বিভিন্ন জন্মের ধর্ম অধর্মের সংস্কারকে বুঝিয়েছেন। মানুষ বিভিন্ন জন্মে যেমন ভাবনা করে, কর্ম করে বা যে কার্যগুলি করে তা তার মধ্যে একটি সংস্কারের জন্ম দেয়। এই জন্মে সেই বিভিন্ন জন্মের সংস্কারগুলি তাকে বিভিন্ন প্রকার কর্মে চালিত করে। তাই পূর্ব পূর্ব জন্মের কর্ম সংস্কারকেই অনেকে দৈব কারণ বলে উল্লেখ করেছেন। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 18 অধ্যায় বা মোক্ষ যোগের 14 সংখ্যক শ্লোক আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরো একবার পড়ছি। অধিষ্ঠান কর্তা বিভিন্ন প্রকার করণ বা ইন্দ্রিয়, বিভিন্ন প্রকার চেষ্টা এবং পঞ্চম কারণ হলো দৈব। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সানি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ইতেতানি জপ নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সমস্ত কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, মঙ্গল করো। হরে কৃষ্ণ।